কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম রাকিব নামে একজনকে গুলি এবং এলোপাথারি কুপিয়ে যে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে আমাদের আমরা 5 জনকে ধরেছি এবং সেই সাথে একটা বিদেশি পিস্তল আমরা উদ্ধার করেছি। তো আমি এটা এখন একটু ডিটেলস বলি। 9 ঘটিকার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বোরহানুদ্দিন কলেজের স্টুডেন্টও বটে, সে যখন তার মোটরসাইকেল নিয়ে এসে পারল তখনই কিন্তু এই ঘটনা ঘটে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখেছি যে এখানে মোটামুটি 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। পরবর্তীতে আমরা যেহেতু ওইখানে গুলির ঘটনা ঘটে এবং পরবর্তীতে গুলি করার পরে যখন সে রাকিব পড়ে যাওয়ার পরে দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং কুপিয়ে যখন তারা পালিয়ে যেতে থাকে তখন একজন রাফিন শিহাব নামে একজনকে ওইখানে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কিন্তু একজনকে ধরার পরে আমরা যেহেতু ওইখানে ভালো একটা ক্লু পাই যে একজনকে আমরা ধরতে সক্ষম হই, তো তার কাছ থেকে কিছু তথ্য পাই, যদিও সে প্রথম দিকে আমাদেরকে ব্যাপক মিসগাইড করেছে। তো পরবর্তীতে আমরা তার অন্যান্য ডিটেলসটা সংগ্রহ করে আমরা এবং আমাদের ডিএমপির সিটিটিসিও একত্রে আমরা কাজ করে আমরা মোটামুটি এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরো 2 দিন আগে ঢাকাতে এসে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে, সোনারগাঁ হোটেলেও তারা 2 জন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজে পেয়েছি, রফিক এবং সাজু নামে। তো 2 জন সোনারগাঁয়ে ছিল, বাদ বাকি 8-10 জনের মতো ছিল ফকিরাপুলে একটা হোটেল। সে মোটামুটি রাত 8টা 8:30টার দিকে যায়, 11টার দিকে চলে আসে। এটা তাদের একটা বিরাট একটা বন্ধু সার্কেল আছে। আর রাকিব যেহেতু সে টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে, তো এই জন্য মোটামুটি ফেমাস ছিল এবং তার বড় একটা সার্কেল ছিল। তো এইটা তারা মোটামুটি একটা রেকি করে নেয় এবং যেদিন ঘটনাটা ঘটায় 15 তারিখে, ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী সরাসরি থাকে আর বাদ বাকি যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। এই 2টা টিম একত্রে কাজ করে আমরা শিহাবের দেওয়া তথ্য এবং অন্যান্য আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আরো যে 2 জন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে রাফিন আর শাহরিয়ার নাজিম জয়। এই 2 জনকে আমরা খুলনার লবণচড়া এলাকা থেকে আমরা কিন্তু গ্রেফতার করি। পরবর্তীতে আরেকজন ছিল যে মূলত এই পুরা ঘটনা ওই যে সাগরকেও আমরা গ্রেফতার করি। 4 জনকে আমরা আসলে ওই সময় গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পরে দেখা যায় যে এদেরকে যারা রিক্রুট করেছে বা যারা ভাড়ায় নিয়ে আসছে এবং যারা মূলত কোঅর্ডিনেট করছে, এই 2-3 জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একজন ছিল এই সালাউদ্দিনের বিষয়ে আপনারা জেনে থাকবেন যে খুলনা এলাকায় কিন্তু যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জুতার দোকানে যেটা ভাইরাল হয়েছে, এই মাত্র 10-15 দিন আগের ঘটনা, যে জুতার দোকানে ওই যে দাবরায় একটা শ্রমিক দলের নেতাকে গুলি করে এবং কুপিয়ে যেটা মারলো। তো তাকে আমরা যখন ধরলাম যে সেই বিষয়গুলো পুরো টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে। তো যাই হোক, আমরা মোটামুটি এখন পর্যন্ত 5 জনকে ধরেছি। পিস্তল যেটা আমরা উদ্ধার করেছি এটা আমরা ধরে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপর আমরা ফরেনসিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য। ওখানে যখন তাকে ধরা হয়েছে তখন কিন্তু পিস্তল কিন্তু 4 রাউন্ড গুলি সহ লোড করা ছিল। তো যাই হোক, ওখানে আমাদের টিমগুলো কৌশলে কাজ করেছে, ওই জন্য কোনো ক্যাজুয়ালিটি বা কোনো কিছু করার সুযোগ পায় নাই। আর এরপরে অন্যান্য দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি, যেটাতে ব্যবহার হয়েছে ওখানে চাপাতি এবং চাকু, এটা 3টা অস্ত্র উদ্ধার করা আছে। মোটামুটি বিষয়। আর এটার ঘটনাটার যেটা মূল রহস্য, মানে ঘটনাটার লিঙ্কেজ যেটা আমরা পেয়েছি মোটামুটি এখন পর্যন্ত, যে এই 4 জন সালাউদ্দিন বাদ দিয়ে যে 4 জন আমরা এর আগে ধরলাম, যে শিহাব, রাফিন, জয় এবং সাগর, তারা কিন্তু সবই রিক্রুট করা বা এদের হচ্ছে ভাড়ায় নিয়ে আসা। সামারাইজ আমরা করেছি, এটা আমাদের ধারণা যে এই ঘটনা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল। সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনে তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা শুনলাম। আর আরেকটা মেয়ে আছে তার সাথে একত্রে টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এই মন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটা হয়তো কোন পর্যায়ে গেছে এটা আমি হয়তো জান্নাতের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো, বা রাকিব তো বেঁচে নেই। তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্ধ্যের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য না, এবং এই বেশ কিছুদিন যাবত সাজিদ কিন্তু তাকে, তো এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে রাকিবকে এই কিল করার জন্য। তো এটা
মোটামুটি আমরা এখন পর্যন্ত এটা আমরা নিশ্চিত হয়েছি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের এই ব্রিফিং এর মূল বিষয় ছিল। তো